রাধে রাধে, নমস্কার। বৃন্দাবন ফ্যামিলি ব্লগের আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাই। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন, আর রাধারানীর কৃপায় আমরাও বেশ ভালো আছি। তো আজকে বৃহস্পতিবার আর এখন বাজে বিকেল 4:30 মতো। তো আমরা এখন যাচ্ছি মন্দিরে হোলি কীর্তন দর্শন করতে। তো তোমরা তো সকলেই জানো যে আমাদের বৃন্দাবন ধামে কিন্তু এখন হোলির মৌসুম চলছে। তো বসন্ত পঞ্চমী থেকে কিন্তু হোলি উৎসব শুরু হয়ে গেছে। বসন্ত পঞ্চমী থেকে একদম ফাল্গুনী পূর্ণিমা পর্যন্ত, দোল পূর্ণিমা পর্যন্ত কিন্তু আমাদের বৃন্দাবন ধামে হোলি উৎসব পালন করা হয়। মানে বসন্ত পঞ্চমী থেকে প্রত্যেক দিন আমাদের গোপীনাথ রাধারানী সখীদের সঙ্গে সখাদের সঙ্গে হোলি খেলেন। তো তার জন্য কি হয়, ঠাকুরের সামনে প্রত্যেক দিন ঠাকুরকে আবির মাখানো হয়, আর ঠাকুরের সামনে আবিরের প্লেট সাজিয়ে রাখা হয়, যেহেতু তিনি প্রত্যেক দিন রাধারানীর সাথে এখন হোলি খেলছেন। তো এখন কি হচ্ছে, আমাদের রাধাকুণ্ডে মানে এই যে তোমার দোল পূর্ণিমা, ফাল্গুনী পূর্ণিমার যে প্রতিপদ তিথি ছিল, সেই প্রতিপদ তিথি থেকে একদম পূর্ণিমা পর্যন্ত যে 15 দিন আছে, সেই 15 দিন ধরে আমাদের রাধাকুণ্ডের প্রত্যেকটা মন্দিরে মন্দিরে হোলি উৎসব পালন করা হবে। তো হোলি উৎসব কিন্তু শুরু হয়ে গেছে প্রতিপদ তিথি থেকেই। তো প্রতিপদ তিথিতে হচ্ছে রঘুনাথ দাস গোস্বামীপদের সমাধি মন্দিরে, তারপরে হলো গোপীনাথ মন্দিরে। তো সেই দুই মন্দিরের হোলি উৎসব কিভাবে পালন হয় সেটা তোমাদের সাথে শেয়ার করেছি। আজকে হচ্ছে ব্রজনেন্দ্র ঘেরায়, মানে গোপীনাথ মন্দিরের সামনে যে একটা মন্দির আছে, রাধা কালাচাঁদের মন্দির। তো যারা তোমরা রাধাকুণ্ডে, বৃন্দাবন ধামে রাধাকুণ্ডে এসে বাস করেছো, রাধাকুণ্ডে যাওয়া আসা করো, তারা নিশ্চয়ই আশা করি এই মন্দিরটিকে দেখেছো, দর্শন করেছো, এই রাধা কালাচাঁদকে। তো এই স্থানটি হচ্ছে আমাদের গুরুস্থান, মানে আমার দাদুগুরুর, মানে আমার গুরুদেবের যে পরম গুরুদেব, মানে আমার গুরুদেবের যে শিক্ষা গুরুদেব আছেন, তো তিনি আমার পরম গুরুদেব হন। সেই পরম গুরুদেবের স্থান এই স্থানটি। তো এখানে যে আছেন রাধা কালাচাঁদ মন্দির, তো সেই রাধা কালাচাঁদ মন্দিরে আজকে হোলি উৎসব পালন করা হবে। তো আমি চেষ্টা করব রাধাকুণ্ডের প্রত্যেকটা মন্দিরের হোলি উৎসব তোমাদের সাথে শেয়ার করার। তো দেখো, এই যে হোলি, মানে এই শব্দটা শুনতেই যেন মনে একটা আনন্দ হয়। কারণ এই যে হোলির যে আনন্দ, রাধারানী সখীদের সঙ্গে, গোপীনাথ তার সখাদের সঙ্গে যেভাবে হোলি খেলেন, তার যে একটা আনন্দ, এই আনন্দ একমাত্র ভক্ত যারা আছেন তারাই এই আনন্দের অনুভব করতে পারবেন। এটা সাধারণ মানুষ, জড়জগতের মানুষ কিন্তু এই আনন্দটাকে অনুভব করতে পারবেন না। জড়জগতের হোলি একরকম হয়, মাত্র আমরা জড়জগতে যখন ছিলাম তখন মাত্র 2 দিন হোলি, এটাই আমরা জানি। কিন্তু ব্রজধামে আসার পর দেখছি ব্রজধামের যে হোলির আনন্দ, ব্রজধামে যে হোলি উৎসব পালন করা হয় মন্দিরে মন্দিরে, মানে সেই আনন্দ আমি বলে ভাষায় প্রকাশ করতে পারবো না। যারা ধামে বাস করছেন, যারা ধামের আনন্দটাকে অনুভব করেছেন, তারাই একমাত্র এটা বুঝতে পারবেন, সকলে এটা বুঝতে পারবেন না। তো যাই হোক, মানে এই যে আজকে রাধা কালাচাঁদের হোলি, সেই হোলিতে যে রাধা কালাচাঁদকে আবির মাখানো হয়েছে, আর তার এই প্রসাদিক আবির নিয়ে ভক্তরা যেভাবে আনন্দ করছেন, এটাই আজকে তোমাদের সাথে শেয়ার করব। তো তোমরা পুরো ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো, আশা করি তোমাদেরও অনেক ভালো লাগবে। আর এই যে বৃন্দাবনের রং খেলা, এই যে বৃন্দাবনের ঠাকুরজির সাথে আবির খেলা, রং খেলা, এটা কিন্তু জড়জগতের মতো নয়, জড়জগতের রং খেলার মতো নয়। মানে এই যে ব্রজধামের আবির খেলার আনন্দ, রং খেলার আনন্দ, এটা সম্পূর্ণই জড়জগৎ থেকে আলাদা। তো সেই আজকে রাধা কালাচাঁদের হোলি। তো আজকে হোলি কীর্তন শুরু হয়ে গেছে। তো আমরা সকলেই এসেছি এখানে। আমরা চেষ্টা করছি প্রত্যেকটা মন্দিরে হোলিতে, এই হোলি উৎসবে যোগদান করার। তো হয়তো যদি কোনো দিন ব্যস্ত থাকি, সেদিন হয়তো মন্দিরে আসতে পারি না, সেটা পরের কথা। কিন্তু যতটা সম্ভব চেষ্টা করি প্রত্যেকটা মন্দিরে হোলি উৎসবে যোগদান করার। তো আমরা মানে 2 দিন আগেই হোলি উৎসব হয়ে গেছে। তো আমি 2 দিনের ভিডিও তোমাদের সাথে শেয়ার করতে পারিনি, আমি প্রচণ্ড ব্যস্ত ছিলাম। তো তার কারণে আমি ভিডিও দিতে পারিনি। তো সেই 2 দিন আগের ভিডিওটা আমি আজকে তোমাদের সাথে শেয়ার করছি। তো যাই হোক, আমরা এখন মানে প্রত্যেক দিন দর্শনে বেরোচ্ছি, কারণ এখানে যেহেতু বৃন্দাবনে হোলি শুরু হয়ে গেছে, বর্ষনাতেও হোলি শুরু হয়ে গেছে। তো চেষ্টা করছি বৃন্দাবনেরও হোলি দর্শন করার, বৃন্দাবনের হোলিতেও আনন্দ করার, আবার বর্ষনাতেও দর্শন করার চেষ্টা করছি। আবার রাধাকুণ্ডে হোলি, মানে প্রত্যেকটা দিন এখন চেষ্টা করছি যে প্রত্যেক মন্দিরে মন্দিরে গিয়ে হোলি দর্শন করার। তো তার জন্য একটু ব্যস্ত ছিলাম, ভিডিও দিতে পারিনি।
তো এখন থেকে চেষ্টা করছি রেগুলার তোমাদেরকে ভিডিও দেওয়ার, কিন্তু সত্যি বলছি যতই চেষ্টা করছি না কিন্তু হয়ে উঠছে না। সারাদিন দর্শন করে এসে ঘরে এসে আর সময় পাচ্ছি না, আর মানে কি বলছে আর এনার্জিও করছে না, যেহেতু সারাদিন দর্শন করছি ঘুরছি এর জন্য। তো যাই হোক, আজকে আমরা এসেছি ব্রজনন্দা ঘেরায়। তো সেই ব্রজনন্দা ঘেরায় যে আজকে হোলিতে যে আনন্দ, রাধা কালাচাঁদের হোলি আজকে, তো রাধা কালাচাঁদের হোলিতে সেই ভক্তরা যে কিভাবে আনন্দ করছেন সেটাই আজকে তোমরা দেখো। তো তোমরা ঘরে বসেও যদি এই ব্রজধামের হোলি দর্শন করো তাহলেও আশা করি তোমরা সেই আনন্দটাকে অনুভব করতে পারবে, যে ব্রজধামে যারা বাস করছেন ভক্তরা তারা কিভাবে ঠাকুরজিকে নিয়ে আনন্দ করছেন। প্রথমে ঠাকুরজিকে হোলিতে আবির মাখানো হয়, সেই প্রসাদী আবির নিয়ে ভক্তরা খেলা করেন। জড়জগতের হোলির মতো না যে রং কিনে নিজেরাই মাখামাখি, সেটা না, এখানে সম্পূর্ণটাই আমাদের রাধারানীর প্রসাদী হোলি দিয়ে হোলি খেলা হয়। দেখতেই পাচ্ছ ভক্তরা একে অপরকে আবির মাখাচ্ছেন, আবার সবাইকে আবির দেওয়ার চেষ্টা করছেন, কেউ নৃত্য করছেন। তো বাচ্চারা আছেন, দেখতেই পাচ্ছেন বাচ্চারাও কত আনন্দ করছে। মানে এই হোলি শব্দটা শুনতেই যেন মনে একটা আনন্দ হয়। আর মেন যে হোলি 14 তারিখে, মানে 14ই মার্চ হোলি, তো সেই যে মেন হোলিতে আনন্দ সেটা তো বলার মতোই না। সেদিন তো মানে কি বলবো, পুরো রাধাকুণ্ড, বৃন্দাবন ধাম, বর্ষানা ধাম সব জায়গায় হোলি খেলাতে ভক্তরা মেতে উঠবেন। তো সত্যি বলছি, এই যে ব্রজধামের আনন্দ, এই আনন্দ বলে ভাষায় বলে প্রকাশ করার না। যারা এখানে ব্রজধামে বাস করছেন তারাই শুধু অনুভব করতে পারবেন, আর তারা যে কিভাবে আনন্দ করছেন, একে অপরকে রং দিচ্ছেন, একে অপরকে আবির মাখাচ্ছেন। আর আমাদের এখানে কি হয়, বৃন্দাবন ধামে কিন্তু বাংলায় যে সব কত রকমের রং মাখানো হয়, রং খেলা হয়, সেই রংটা কিন্তু এখানে খুব একটা নেই। এখানে বেশিরভাগ কিন্তু আবির দিয়েই হোলি খেলা হয়। ঠাকুরজিকেও আবির মাখানো হয়, তো বেশিরভাগ আবির গুলাল দিয়েই রং খেলাটা হয়। এখানে রং খুব কম ইউজ করা হয়, রং বলতে গেলে এখানে কেউ ইউজ করেই না, এখানে বেশিরভাগ আবির দিয়েই রং খেলা হয়। তো দেখতেই পাচ্ছ ভক্তরা যে কি পরিমাণে আনন্দ করছেন। তো প্রত্যেক দিন এইভাবে রাধাকুণ্ডে প্রত্যেকটা মন্দিরে হোলি হচ্ছে। তো আজকে ব্রজনন্দা ঘেরায় হোলি আছে, আবার কালকে গোবিন্দ মন্দিরে হোলি আছে, তারপরে রাধা দামোদর মন্দিরে হোলি আছে। প্রত্যেক দিন মন্দিরে মন্দিরে হোলি কীর্তন হচ্ছে। মানে কীর্তন কি বলতো, মানে রাধারানী শ্রীকৃষ্ণের সাথে সখাদের সঙ্গে সখীদের সঙ্গে যে হোলি খেলছেন, বনে বনে যাচ্ছেন, আর সেই হোলির বেশ ধারণ করেছেন গোপীনাথ, আর রাধারানী হোলির বেশে সেজেছেন সাদা কাপড়ে। তারপরে তারা সবাই একসঙ্গে একে অপরকে রং দিচ্ছেন, রাধারানী গোপীনাথকে রং দিচ্ছেন, গোপীনাথ রাধারানীকে রং দিচ্ছেন, সখীরা রং দিচ্ছেন গোপীনাথকে, সখারা রং দিচ্ছেন তাদের সখীদেরকে। মানে এই যে আনন্দ করছেন তারা, সেই হোলির আনন্দটাকেই কীর্তনের মাধ্যমে লেখা হয়েছে। তো সেই হোলি আনন্দটা এই কীর্তনের মাধ্যমে গান করে রাধারানীকে শোনাচ্ছেন। তো এই যে হোলি কীর্তন, এর মানেও কিন্তু সবাই বুঝতে পারবে না, একমাত্র ভক্তরাই বুঝতে পারবে যে এই যে হোলি কীর্তনটা কি। কীর্তনটাই হচ্ছে রাধারানী শ্রীকৃষ্ণের সখাদের সঙ্গে যে হোলি খেলছেন, সেই খেলাটাকে কীর্তনের মাধ্যমে গাওয়া হয়েছে। তো সেই কীর্তন করে করে রাধা কালাচাঁদকে সেই হোলি কীর্তন শোনানো হচ্ছে। ভক্তদের মুখে এই যে হোলি কীর্তন শ্রবণ করছেন রাধা গোপীনাথ যে কত আনন্দ পাচ্ছেন, তাদের প্রেমলীলা কথা গান সহকারে কীর্তন করা হচ্ছে। তো তাদের প্রেমলীলা কথা তাদেরকে গান করে শোনানো হচ্ছে, তারা খুশি হবেন না? তারা পরম খুশি হচ্ছেন। আর ভক্তরা কীর্তন করছেন, তাদের প্রসাদী আবির নিয়ে আবির খেলছেন ভক্তরা। এর যে কি আনন্দ, সত্যি তোমরা দেখে বুঝতেই পারছো যে কি পরিমাণে আনন্দ করছেন ভক্তরা। তো সত্যি এই যে চৌরশিক্রোশ ব্রজধাম, এই ব্রজধামের হোলিতে যে আনন্দ, এই বৃন্দাবনের হোলিতে যে কি আনন্দ, এই আনন্দ যারা বৃন্দাবনের হোলি দর্শন করেনি তারা বুঝতে পারবে না। একমাত্র এই হোলিতে বৃন্দাবনে যারা থেকেছে, যারা বৃন্দাবনের হোলি দর্শন করেছে, তারাই শুধু এই আনন্দটাকে উপভোগ করতে পারবে। তো দেখো ভক্তরা আনন্দে নৃত্য করছে, মানে কি বলবো, এর আনন্দ মুখে বলে প্রকাশ করার না। তো আর এই যে রাধারানী সখীদের সঙ্গে যে হোলি খেলছেন না, মানে এই 45 দিন বসন্ত পঞ্চমী থেকে ফাল্গুনী পূর্ণিমা, দোল পূর্ণিমা পর্যন্ত কিন্তু গোপীনাথের গোচারণ বন্ধ আছেন। গোপীনাথ তো তার সখাদের সঙ্গে নিয়ে প্রত্যেক দিন গোচারণ করতে যান, কিন্তু এই 45 দিন বসন্ত পঞ্চমী থেকে ফাল্গুনী পূর্ণিমা পর্যন্ত, দোল পূর্ণিমা পর্যন্ত গোপীনাথ কিন্তু গোচারণে আর যাবেন না, তার গোচারণ বন্ধ আছে। এই 45 দিন ধরে তিনি শুধু হোলি খেলবেন।
তিনি হোলিতে যে আনন্দ, যে মানে কি বলবো, সেই আনন্দ গোপীনাথ মানে উপভোগ করেন। তো দেখো আমাদের বৃন্দাবন ধামে রাধারানী শ্রীকৃষ্ণ কার বেশে, কোন সখা বেশে, কোন সখীর বেশে যে এখানে এসে হোলি খেলছেন, এটা আমরা বুঝতে পারবো না। এটা আমরা শাস্ত্রে দেখেছি, গোপীনাথ রাধারানী মানুষের বেশে, ব্রজ বালিকার বেশে, ব্রজ বালকের বেশে এই বৃন্দাবনের পথে পথে ঘুরে বেড়ান, আর এই বৃন্দাবনে হোলি খেলে বেড়ান আর আনন্দ উপভোগ করেন। সত্যি কথা বলতে এই বৃন্দাবনে যারা বাস করছেন তারাও কিন্তু কম ভাগ্যবান না। বৃন্দাবনে বাস তো আর সবাই পায় না, আর যারা বৃন্দাবন বাস করে এই রাধারানীকে নিয়ে, গোপীনাথকে নিয়ে আনন্দ করছেন, তারাই শুধু এই আনন্দের উপলব্ধি করতে পারবেন। তো যাই হোক, তো দেখো এখন হোলি কীর্তন হচ্ছে আর ভক্তরা হোলি খেলছে, এই নিয়েই ভক্তদের জীবন। তো আপনারাও চেষ্টা করবেন, যারা বৃন্দাবন ধামে এসে হোলি দর্শন করতে পারবেন তারা হোলি দর্শন করতে আসবেন বৃন্দাবনে, আর যারা মানে অসমর্থ, মানে এই হোলিতে আসতে পারেননি, তারা ঘরে বসেও যদি এইসব হোলি দর্শন করেন, হোলি কীর্তন শ্রবণ করেন, এই ভক্তদের আনন্দগুলো দর্শন করেন, আপনারাও সেই আনন্দের উপভোগ মানে সেই অনুভব করতে পারবেন। তো ওখানে বলছে বৃন্দাবন ধামের স্মরণ যদি ওখানে বসে বসেও আপনারা এইসব ভিডিওগুলি দেখেন, আপনারাও সেই আনন্দের উপভোগ করতে পারবেন। তো চেষ্টা করবেন এই বৃন্দাবন ধামে এসে হোলি দর্শন করার। তো দেখুন কি পরিমাণে ভক্তরা আনন্দ করছে, মানে সত্যি বলছি একজন আবির দিয়ে পুরো ভূত হয়ে গেছে। আর এখানে সব থেকে ভালো জিনিস কি বলতো, মানে রং নেই, আবির দিয়েই ভক্তরা খেলা করেন। আর রং মানে এখানে খুব কম লাগানো হয়, রং লাগাই না ভক্তরা, তার বদলে কালারিং যত রকম কালার আছে আবির। তো দেখতেই পাচ্ছ আমার হাজব্যান্ডকে পুরো ভূত করে দিয়েছে, মানে ও পুরো রং দিয়ে ভূত হয়ে গেছে। আর তো মানে কি বলবো, আমরা তো সেই আনন্দ করেছি, পুরো এত আনন্দ করেছি, মানে আমি মানে বলতে গেলেই মানে আমার মনে হচ্ছে আমি আপনাদেরকে বোঝাতে পারছি না। তো চেষ্টা করবেন যদি আপনাদের সামর্থ্য থাকে বৃন্দাবন ধামে এসে এই হোলির আনন্দটাকে উপভোগ করার। তো 45 দিন ধরে এইভাবে প্রত্যেক দিন হোলি খেলা হচ্ছে। তো ফাল্গুনী পূর্ণিমা পর্যন্তই শেষ। ফাল্গুনী পূর্ণিমাতে গৌর পূর্ণিমা, মহাপ্রভুর তিথি, ওই দিন মহাপ্রভুর জন্মদিন আছে। তো সেই ফাল্গুনী পূর্ণিমায় ব্রত আছে, সেই ব্রতের দিনই আমাদের এখানে মেন রং খেলা যেটা বলে। এখানে ব্রজবাসীরা, বাঙালি বলো ব্রজবাসী বলো, সকলে মিলে রং খেলায় মেতে উঠবেন। রং খেলা, কাদা খেলা, আবির খেলা, মানে যে যেরকমভাবে পারবেন খেলবেন। তো সেই দিনের ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করব। তো যাই হোক, তো এই আবির খেলা হলো, আজকে রাধা প্রজন্ম কালাচাঁদের রং খেলা হলো, তারপরে রাধা গোবিন্দ মন্দিরে হোলি হবে। তো তারপরে হবে দামোদর মন্দিরে, তারপরে রাধা বিনোদ মন্দিরে, এইভাবে পুরো রাধা কুণ্ডটাকে ঘিরে যত মন্দির আছে সব মন্দিরে মন্দিরে হোলি হবে। মানে কোনো একটা মন্দির বাদ যাবে না, প্রত্যেকটা মন্দিরে এইভাবে হোলি কীর্তন করে ঠাকুরজিকে শোনানো হবে, আর ঠাকুরজির প্রসাদী রং নিয়ে হোলি খেলা হবে। তো দেখো কি অবস্থা, হোলি খেলাতে সবাই মগ্ন হয়ে গেছে। এনারা ছোট ছোট বাচ্চারা, এনারা ভাগবত স্কুলে পড়ে, আমাদের রাধাকুণ্ডে যে ভাগবত স্কুল আছে সেই স্কুলের ছাত্র এনারা। তো যেখানেই হোলি হোক, যে মন্দিরেই হোলি হোক, এরা আগে, সবার আগে এরা আনন্দ করতে আসে। সত্যি মানে ব্রজধামের মহিমা আর ব্রজধামের আনন্দ বলে শেষ করার না। এই ব্রজধামের আনন্দটাকে আবার সবাই উপলব্ধিও করতে পারবে না, সবাই অনুভবও করতে পারবে না। যারা ধামে বাস করছেন তারাই একমাত্র এটা অনুভব করতে পারবেন। তো যাই হোক, এখন হোলি কীর্তন হয়ে গেল, কীর্তন কিন্তু শেষ হয়ে গেছে, এখন প্রসাদ বিতরণ হচ্ছে। তো দেখতেই পাচ্ছ গরম গরম পকোড়া, এখানে প্রত্যেকটা মন্দিরে হোলি কীর্তন হবে, আর হোলি কীর্তনের সঙ্গে সঙ্গে এইভাবে ভক্তরা হোলি খেলবেন। হোলি খেলার পরে শেষে যখন হোলি কীর্তন শেষ হয়ে যাবে, তারপরে গরম গরম পকোড়া বিতরণ হবে। যে যত পকোড়া খেতে পারে সবাইকে পকোড়া প্রসাদ দেওয়া হবে, তারপরে প্রসাদ খেয়ে যে যার যার মতো বাড়ি চলে যাবে। তো যাই হোক, আমরা প্রসাদ নিয়ে বাড়ি চলে যাচ্ছি। তো আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করছি, আবার দেখা হবে পরের ভিডিওতে। তো ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো, আর একটা লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করো। আর আমি আশা করব, প্রার্থনা করব আপনাদের জন্য, যাতে আপনারাও এই বৃন্দাবন ধামের হোলি উৎসবে এসে যোগদান করতে পারেন। রাধারানী যেন সকলকে কৃপা করেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবার দেখা হবে পরের ভিডিওতে। আজকের মতো আমি এখানেই শেষ করছি। রাধে রাধে।